জাদুর পাঁচ জলপরি বোনের জাদু। অনেক দিন আগের কথা। জলপরি রাজ্যে পাঁচ জলপরি বোন বাস করত। ওদের নাম ছিল আলিয়া, ক্যাটরিনা, কারিনা, কারিশমা ও দীপিকা। ওরা অনেক সুন্দরী জলপরি ছিল, কিন্তু ওদের সৌন্দর্যের চেয়ে ওদের দায়িত্ব ওদের কাছে বড় ছিল। কেননা পুরো জলপরি রাজ্যের সকল কাজ জলপরি রানী ওদেরকে দিয়েই করাতো। ওদেরকে বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। শুধু জলপরি রাজ্যই নয়, পৃথিবীতেও যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতো, ওরা গিয়ে তাদেরকে প্রতিহত করত। এইভাবেই দিন কাটছিল। সব জলপরীরা যখন বর্ষাকালের আনন্দ করছিল, তখন ওদের ঘাড়ে একটা বিশেষ দায়িত্ব এসে পড়ে। রানীপরী ওদের পাঁচ জলপরীকে ডেকে পাঠায়। ক্যারিনা, ক্যাটরিনা, তোমাদের সবাইকে আমি ডেকেছি। তোমাদের একটা বিশেষ কাজ দেব, সেই জন্য তোমরা কি আমার কাজ করার জন্য প্রস্তুত, নাকি তোমরা অন্যান্য জলপরীদের মতো আনন্দ করতে চাও? কি বলছেন আপনি রানীপরী? আনন্দ আমাদের কাছে কিছুই নয়, সবই আমাদের কাছে তুচ্ছ, আমাদের দায়িত্বের কাছে। আমরা তো আপনার আদেশ মেনে আপনি যা বলবেন তাই করতে চাই। বাহ, শুনে ভালো লাগলো। তোমরা সবসময় এভাবে দায়িত্বশীল থাকবে। পৃথিবীতে একটা বিশেষ গুহাতে চারটা ডাইনি লুকিয়ে আছে। তারা পুরো পৃথিবীর ওপর কবজা করার জন্য বিশেষ জাদুর তপস্যা করছে। শুধু তাই নয়, তাদের কাছে যদি আমরা ধরা পড়ি, আমাদের জলপরি রাজ্য বিপদে পড়ে যাবে। তাই আমি তোমাদের 5 জনকে পৃথিবীতে পাঠাবো। তোমরা বিশেষ মন্ত্র পড়ে মানুষের রূপ ধারণ করে ওই গুহাতে যাবে আর ওই ডাইনিদেরকে বন্দি করবে। তাহলেই এই পৃথিবীর সবাই বেঁচে যাবে। কি তোমরা পারবে তো? কেন পারবো না রানীপরী? আপনি আমাদের আজ পর্যন্ত কোনো কাজ দিয়েছেন আর আমরা করিনি, তা কখনো হয়েছে? আমরা প্রস্তুত। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো, তোমাদের নাম কমেন্টে লিখে জানাও। আমরা নেক্সট গল্পে তোমাদের নাম ব্যবহার করব। জলপরি আলিয়া, কারিনা, ক্যাটরিনা, কারিশমা, দীপিকা সবাই মিলে পৃথিবীতে চলে এসে উপরে উঠে এলো। তখন তারা যখন জলপরি রূপে পৃথিবীতে আসলো, তাদেরকে মিনা নামের একটা বাচ্চা মেয়ে দেখে ফেললো। আরে, ওটা কি? ওটা তো একটা জলপরি। আরে না না, ওটা তো একটা না, 5-5টা জলপরি। 5-5টা জলপরি? এ আমি কি দেখছি? এক্ষুনি সবাইকে জানাতে হবে। চলো চলো, সবাইকে জানাই। এই, তোমরা কে কোথায় আছো? আমাদের নদীতে জলপরি দেখা গেছে। একটা দুটো না, 5-5টা জলপরি। আসো আসো, সবাই দেখবে দেখবে। এই যে বিপদ! এই বাচ্চা মেয়েটা তো আমাদের দেখে নিয়েছে। এখন কি হবে? আর এক মুহূর্ত জলপরি রূপে থাকা যাবে না, মানুষের রূপে থাকতে হবে। ওরা 5 জনই সঙ্গে সঙ্গে মানুষের রূপ ধারণ করলো আর ভিড়ের মধ্যে মিশে গেল। এদিকে গ্রামবাসী সবাই মিলে হন্য হয়ে জলপরীদের খুঁজে বেড়াচ্ছিল। কোথায় কোথায় দেখেছো তুমি জলপরি? নদী তো একদম ফাঁকা, আশেপাশে তো কিছুই দেখতে পাচ্ছি না। আরে সত্যি বলছি আমি, এখানে 5টা জলপরি ছিল। ওদের 5টা কেমন মাছের মতো লেজ ছিল। ওরা অনেক সুন্দরী ছিল। আরে, তুই মনে হয় কোনো গল্পের বই পড়েছিস আর স্বপ্ন দেখেছিস। জলপরি আবার হয় নাকি? যা তো ঘরে যা, এমনিতে আমাদের সবাইকে ডেকে এনে সময় নষ্ট করলি। এদিকে জলপরীরা ভিড়ের মধ্যে মিশে যাওয়ায় কেউ টেরই পেল না যে ওরা ইতিমধ্যে ওদের মধ্যে মিশে গেছে। তখন 5 জলপরি বোন বলল, আরে বাহ, এবার চোর বাঁচা বেঁচে গেছি। কিন্তু আমরা তো এই গ্রামবাসীদের জন্য কিছু করতেই পারি। বর্ষাকাল, কিন্তু গ্রামে কোনো পানি নেই, বৃষ্টি নেই। চলো আমরা আমাদের সবার শক্তি ব্যবহার করে বৃষ্টি এনে ফেলি। তারপর 5 জলপরি তাদের হাত ধরলো আর একে অন্যের হাত ধরে বৃষ্টি আনার মন্ত্র পড়তে লাগলো। কিছুক্ষণের মধ্যে গ্রামে বর্ষা শুরু হলো। বৃষ্টিতে চারিদিক একদম মুখরিত হয়ে উঠলো। বাচ্চা, বুড়ো, শিশু সবাই বৃষ্টির পানিতে আনন্দে নাচতে লাগলো আর ভিজতে লাগলো। কৃষকেরাও অনেক খুশি ছিল, কেননা তাদের জমিতে এখন ভালো ফসল হবে। সবাইকে আনন্দে দেখে 5 জলপরিও ভীষণ খুশি। এই না হলে আমরা জলপরির মতো কাজ করলাম। জলপরি হয়ে যদি আমরা গ্রামে বৃষ্টি না আনতে পারি, কিসের জলপরি? এখন আমাদেরকে যে কাজের জন্য পাঠানো হয়েছে সেটা করতে হবে। আমাদেরকে ওই শয়তান ডাইনিদেরকে ধরতেই হবে। চলো
আমরা গ্রামের পেছনের জঙ্গল দিয়ে ওই গুহায় চলে যাই। রানীপুরী তো আমাদের আগেই জায়গাটা দেখিয়ে দিয়েছিলেন। তারপর 5 জলপরি মিলে সেই গুহার কাছে পৌঁছে গেল আর দেখলো একটা বিশাল বড় গামলায় সেই ডাইনিরা তাদের মন্ত্রপুত পানিকে আরো শক্তিশালী করছে, যেন সেই পানি দিয়ে সবাইকে বশ করতে পারে। হা 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 হা, আর কিছুক্ষণ, যখন চাঁদ চারিদিকে আলো ছড়াবে, আমরা আমাদের বিষাক্ত পানি সবার মাঝে পৌঁছে দেব আর সবাই আমাদের দাস হয়ে যাবে। আমরা আমাদের এই তপস্যায় সফল হলে সবাই আমাদের চাকর হয়ে থাকবে। জলপরি রাজ্য, পরিরাজ্য, নাগরাজ্য, মানুষ সবাই আমাদের দাসত্ব করবে। হা 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 হা। আর আমরা 4 ডাইনি হব রানী। পৃথিবীর সব সম্পত্তি আমাদের হবে। ডাইনি, আমরা থাকতে তোরা কখনোই এই আশা পূরণ করতে পারবি না। আমরা এসেছি তোদের বন্দি করতে। এবার দেখ তোদের সঙ্গে কি হয়। আরে, এ তো দেখছি মেঘ না চাইতেই বৃষ্টি। তোরা এখানে, এ তো আমাদের আরো বড় আনন্দের দিন। তোদেরকে মাংসের কিমা বানিয়ে আজকে খাবো। অনেক দিন ধরে জলপরি খাই না, এদেরকে বন্দি কর। 5 জলপরি মন্ত্র পড়ে ওদেরকে বন্দি করতে যাবে, তার আগেই ডাইনি তাদের জাদুর জাল ছড়িয়ে দিল 5 জলপরির ওপর। এই কি হলো? আমরা তো আমাদের মন্ত্র পড়তেই পারলাম না, আমাদের ওপর তো জাল ছড়িয়ে দিল। এখন কি হবে? আমরা তো ডাইনিদের হাতে ধরা পড়ে গেলাম। ডাইনি, ভালো করছিস না? জলপরি, আমরা হচ্ছে জলপরি, আমাদের কিভাবে আটকে রাখা যায় না। আমাদেরকে ছেড়ে দে বলছি, ছেড়ে দে, নয়তো রানীপুরী এসে তোকে শাস্তি দেবে। তোদের রানীপুরী যদি শাস্তি দিতেই পারতো তাহলে তোদের পাঠাতো না। মূর্খরা, এখন তোরা আমাদের পেটে যাবি। দেখো, আমাদের এখন বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। এই ডাইনি আমাদের যেভাবে জালে আটকেছে, আমরা এখান থেকে বের হতে পারবো না। আমরা তো জলপরি, আমরা যেই পাত্রে আকার ধারণ করতে পারি সেখানেই আকার ধারণ করি। তাহলে আমরা যদি 5 জন একটা শরীরে প্রবেশ করি, এই ডাইনিদের এই জাল ছেড়ে যাবে। চলো, আমরা আমাদেরকে একসঙ্গে জড়িয়ে ধরি। তারপর 5 জলপরি একে অন্যকে জড়িয়ে ধরলো আর তারপর একটা বিশাল বড় জলপরীর আকার ধারণ করলো। তারা বড় হতে হতে এত বড় হয়ে গেল যে সেই ডাইনিদের মন্ত্রপুত জাল ছিঁড়ে গেল আর ডাইনিরা অবাক হয়ে গেল। এটা কি হচ্ছে? তোরা এত বড় হয়ে গেলে কি করে? না না না, এখন কি হবে? তারপর জলপরি বড় আকার ধারণ করে সেই ডাইনি 4 জনকে মন্ত্র পড়ে বন্দি করে ফেললো আর তাদের শরীরে আগুন ধরিয়ে দিল। তাদের শরীরে আগুন ধরে তারা পুড়ে ছাই হয়ে গেল। আর তারপর ডাইনিদের মন্ত্রপুত সেই পানিটাকে ওরা নষ্ট করে দিল। ওদের কাজ শেষ হয়ে গিয়েছিল, তাই ওরা খুশি মনে জলপরি রাজ্যে ফিরে এলো। এভাবেই 5 জলপরি মিলে পৃথিবীকে এত বড় ক্ষতি হওয়ার হাত থেকে রক্ষা করলো। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। বাই বাই। পরীর জাদুর বিয়ের 2 লেহেঙ্গা। অনেক দিন আগের কথা। এক ছিল আজব এক রাজ্য, নাম ছিল রূপপুর। রূপপুর ছিল রঙিন ফুল, রূপার ঝর্ণা আর সোনার বালির রাজ্য। এখানে থাকতো রূপপরী, মেঘপরী আর আলোকপরী নামের 3 পরী। পরীরা এবার বিয়ের জন্য তৈরি হচ্ছিল। রাজ্যের বিয়ে মানে উৎসব, নাচ গান আর সবচেয়ে জরুরি জাদুর লেহেঙ্গা। বিয়ের লেহেঙ্গাগুলো বানাতেন দর্জি পরীরা, যাদের হাতের ছোঁয়ায় কাপড়ে ফুটে উঠত সোনার তারা আর রূপার ফুল। কিন্তু হঠাৎ অন্ধকার জগতের ডাইনিরা ঈর্ষায় পুড়ে গেল। তারা চায়নি পরীরা বিয়ে করুক, কারণ বিয়ে মানে নতুন নতুন সন্তান, নতুন জীবন আর রাজ্যের বিস্তার। তখন তারা আর পরীদের সঙ্গে যুদ্ধে পেরে উঠবে না। ডাইনিদের 1000 বছরের স্বপ্ন পরীরাজ্য দখল করা আর পরীদের সব জাদু চুরি করে নেয়া। আর তাই এক গভীর রাতে ডাইনিরা এসে সব বিয়ের জাদুর লেহেঙ্গা চুরি করে নিয়ে গেল। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো, তোমাদের নাম কমেন্টে লিখে জানাও। আমরা নেক্সট গল্পে তোমাদের নাম ব্যবহার করব। এদিকে ডাইনিরা এমন সময় লেহেঙ্গাগুলো চুরি করে নিয়ে গেল যখন পরীরা তাদের বিয়ের ব্যাপারে ভাবছিল। 3 পরীর বিয়ে একদম হাতের কাছে। এই অবস্থায় তারা জাদুর লেহেঙ্গা ছাড়া বিয়ে করবেই বা কি করে? 3 পরী কান্নায় ভেঙে পড়ল। দর্জি পরীরাও ভীষণ চিন্তিত হয়ে বলল,
এত অল্প সময় তারা লেহেঙ্গা বানাতেও পারবে না, কারণ লেহেঙ্গা বানানোর জন্য তাদের কম করে হলেও মাসখানেক সময় লাগে। এদিকে বিয়ের সঠিক সময় পার হয়ে যাচ্ছিল। এখন লেহেঙ্গা ছাড়া বিয়ে হবে না, বিয়ে ছাড়া নতুন জীবন আসবে না। আমাদের জীবন এইভাবে অসম্পূর্ণ রয়ে যাবে। 1 মাস পর তো অনেক দেরি হয়ে যাবে। আমাদের বিয়ের শুভ মুহূর্ত চলে গেলে আগামী 5 বছরেও আমরা বিয়ে করতে পারবো না। যে করেই হোক আমাদের কিছু একটা করতে হবে। জাদুর পরী দর্জিরা বলল, চলো আমরা পৃথিবীতে যাই, জাদুর আয়নায় দেখি পৃথিবীতে কোথায় ভালো মানের দর্জি আছে। আমরা তো অল্প দর্জি, পৃথিবীতে ভালো ভালো দর্জি আছে। পরীরা তাই ভাবলো। হ্যাঁ হ্যাঁ, তাই করতে হবে, পৃথিবীর দর্জিদের সাহায্য নিতেই হবে। তখন তারা জাদুর আয়নায় দেখলো একটা গরিব মা, যার নাম ছিল শিউলি, যার 3টি মেয়ে, মেঘা, তনু আর রুমা। শিউলি রোজ কাঁথা সেলাই করে, আর সেই কাঁথা সেলাইয়ের টাকা দিয়ে অনেক কষ্টে মেয়েদের 2টো ভাত খাওয়ায়। তার সেলাই করা কাঁথাগুলো অপূর্ব সুন্দর হতো। সামান্য সুই সুতা দিয়ে সে এত সুন্দর সুন্দর সব কাঁথা জামা সেলাই করত, যেগুলো একদম দেখার মতো হতো। কিন্তু গ্রামবাসী শিউলিকে খুব অল্প টাকায় পারিশ্রমিক দিত। গরিব বলে ওর কাজের কেউ কোনো মূল্যায়ন করত না। পরীরা তার ঘরে এসে বলল, শিউলি মা, তুমি যদি আমাদের বিয়ের জন্য 3টি সোনা, রূপা, হীরার লেহেঙ্গা বানিয়ে দিতে পারো, আমরা তোমাকে দেব তোমার ইচ্ছে মতো সোনা, রূপা, খাবার, সবকিছু যা তুমি চাও। শিউলির চোখে পানি চলে এলো। শিউলি বলতে লাগলো, আমি তো গরিব মা, আমি কেমনে আপনা ঘরে এমন সুন্দর লেহেঙ্গা বানায় দিতে পারমু? আপনারা পরিকর কাপড় জামা তো আরো সুন্দর হয়। আমার মতো একটা গরিব দর্জির বানানো জামা আপনারা পরবেন? পরীরা হাসতে লাগলো আর বলল, দক্ষতা কখনো ধনী গরিব দেখে হয় না। তোমার যেই দক্ষতা, তা কোনো ধনী পরী দর্জি কিংবা ধনী দর্জিরা বানাতে পারবে না। তুমি তোমার হাতের সুই সুতা দিয়ে এত সুন্দর সব কাঁথা সেলাই করেছো, এতেই বোঝা যায় একটা সেলাই মেশিন পেলে তুমি না আরো কত সুন্দর জামা সেলাই করবে। দাঁড়াও, আমি তোমাকে এখনই একটা সেলাই মেশিন এনে দিচ্ছি। তখন পরীরা জাদু করলো আর সেখানে একটা সুন্দর সোনার সেলাই মেশিন প্রকট হয়ে গেল। এই সেলাই মেশিনে তুমি সেলাই করো আর আমাদের জন্য সোনা, রূপা, হীরার লেহেঙ্গা বানাও। তারপর শিউলি তার সুই সুতা নিয়ে সেলাই করতে শুরু করলো। বেশি ভারী ভারী কাজগুলো সে সেলাই করত সেলাই মেশিনে, আর হাতের কাজগুলো করত সুই সুতা দিয়ে। সে একটা লেহেঙ্গা বানালো রূপার ফুলের মতো, খুবই সুন্দর ছিল, যেন রূপালী চাঁদ লেহেঙ্গা জুড়ে হেসে বেড়াচ্ছে। আরেকটা বানালো সোনার আলোর মতো, যেন সূর্যের আলো বেরিয়ে আসছে সেই লেহেঙ্গা থেকে। আরেকটা বানালো হীরার ঝিলিকের মতো, যেন ঝর্ণার পানি ঝর্ণা থেকে গড়িয়ে পড়ছে। এত সুন্দর মায়াবী লেহেঙ্গা দেখে পরীরা ভীষণ খুশি হলো। এই তো এমন একটা লেহেঙ্গাই তো আমরা খুঁজছিলাম বিয়েতে পরার জন্য। এই লেহেঙ্গাই পারফেক্ট। এবার আমরা এটাতে জাদু করে দেব, আর এই লেহেঙ্গাগুলো জাদুর লেহেঙ্গা হয়ে যাবে। পরীরা ভীষণ খুশি ছিল। যখন পরীরা লেহেঙ্গা পরে বিয়েতে যাচ্ছিল, তখন ডাইনিরা আবারও হামলা করলো। সব লেহেঙ্গা চুরি করেও কোনো লাভ হলো না। তোরা আবার লেহেঙ্গা জোগাড় করেছিস, তাতে কি ভেবেছিস তোদেরকে আমরা ছেড়ে দেব? কখনোই না। তোরা আজকে আমার হাতে মারা পড়বি। তোদের বিয়ের এত শখ, বিয়ের শখ আমি তোদের ঘুচিয়ে দেব। আজকেই তোদের জীবনের শেষ দিন। কিন্তু পরীরা তাদের বিশেষ জাদুর লেহেঙ্গা পরেছিল, যেই লেহেঙ্গাগুলো কিনা শিউলি ওদেরকে বানিয়ে দিয়েছিল। তাই তারা লেহেঙ্গা পরা থাকা অবস্থার কারণে লেহেঙ্গাগুলো থেকে জাদুর আলোক রশ্মি বেরিয়ে আসতে লাগলো। আর সেই আলোক রশ্মি ডাইনিদের ওপর পড়তেই ডাইনিদের সব জাদু শেষ হয়ে যেতে লাগলো। পরীরা জাদু করে মুহূর্তের মধ্যেই ওই শয়তান ডাইনিকে বন্দি করে ফেললো। শয়তান ডাইনি, আমরা পরীরা লড়াই পছন্দ করি না, তাই তোকে কখনো কিছু বলিনি। কিন্তু তুই এবার সহ্যের সীমা ছাড়িয়ে গেছিস, তাই তোর অবস্থান হবে আমাদের কালকুঠুরিতে। তুই কারো ভালো চাইতে পারিস না, তাই তোকেও আমরা শাস্তি দিলাম। আর এখন থেকে সারা জীবনের মতো ওই কালকুঠুরিতেই তুই পচে মর। ডাইনি পরীদের হাতে বন্দী হয়ে গেল। পরীরা এখন পরীরাজ্যে ফিরে যাবে।
তার আগে এলো শিউলির কাছে। শিউলির 3 মেয়ে ছিল, ওদের নাম ছিল মেঘা, তনু আর রুমা। ওদের কাছে গিয়ে বলল, তোমাদের মা আমাদের জন্য যা করেছেন তার জন্য আমরা কৃতজ্ঞ। তোমাদেরকে আমরা বিশেষ কিছু উপহার দিতে চাই। তখন পরীরা তাদের জাদুর কাঠি ঘোরালো আর ওদের 3 জনের হাতে 3টা জাদুর মেকআপ চলে এলো। এই মেকআপগুলো জাদুর মেকআপ, তোমরা এগুলো দিয়ে গ্রামের যে কোনো কালো মেয়েকে ফর্সা করে দিতে পারবে। আশা করি এই মেকআপগুলো তোমরা তোমাদের নিজেদের টাকা আয়ের উৎস হিসেবে ব্যবহার করতে পারবে। শুধু তাই নয়, পরী জাদু করে ওদের একটা সুন্দর বাড়িও বানিয়ে দিল আর ওদের প্রয়োজনীয় টাকা, খাবার সব সেখানে রাখলো। এবার আমাদের ফিরতে হবে। আমাদের বিয়েতে তোমাদের আর তোমাদের মাকে দাওয়াত। আপনি অবশ্যই আমাদের বিয়েতে আসবেন। তারপর পরীদের বিয়ে ঠিক হলো। ধুমধাম করে বিয়ের আয়োজন করা হলো। পরীরা সেই জাদুর 3 লেহেঙ্গা পরলো আর বিয়ে শুরু হলো। বিয়েতে শিউলি দর্জি আর তার 3 মেয়েও এসেছিল। তারা বিয়েতে অনেক মজা করলো, নাচ গান আনন্দ, কোনো কিছুর কমতি রইল না। এরপর পরীরাজ্যের যখনই কোনো বিয়ে হতো তখনই অর্ডার চলে আসতো শিউলির কাছে, আর শিউলি নিজের দক্ষতায় সুন্দর করে বুনিয়ে দিত জাদুর লেহেঙ্গা। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে একটা লাইক করে দিও। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। বাই বাই।